আজ আমরা চারজনে, আমি আর আমার এই 3 বান্ধবী, আমরা চারজনে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেখানে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই জেটিঘাটে চলে এসেছি। আমরা জেটিঘাট থেকে ফিরে সোজা আইসক্রিমের দোকানে গেছিলাম। তবে মিলির আর আমার সঙ্গে যে ঘটনাটা বারবার ঘটেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ জন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন সম্পূর্ণ পর্বটি শুরু করি, আপনারা দেখতে থাকুন। আজকের সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে হালকা হালকা হাওয়া আছে। আর সূর্যি মামা তো একেবারেই দেখা যাচ্ছে না। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা, একটু ছিটছিড়ে বৃষ্টি, খুব একটা প্যাচপ্যাচে নয়। তবে খালের জলটা একেবারে অন্য রূপ নিয়েছে। দুটো দিন বেশ ওয়েদারটা সুন্দর ঝলমলে রোদের ছিল। আজকে একেবারেই সকাল থেকে টিপটাপ করে বৃষ্টি হতে শুরু করে এখন ধীরে ধীরে যত বেলা হচ্ছে বৃষ্টির গতি ততই কিন্তু বাড়ছে। বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে যেন প্রকৃতি মাতা নিজেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে বৃষ্টির জলে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, হয়ে ওয়েদারটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। দুপুরে রান্নার জন্য সবজি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন মাছ পুকুর থেকে ধরার অপেক্ষায়। ছোট পুকুরে একটু মাছ চেক করার জন্য জাল ফেলেছিল, তবে মাছগুলো এত চালাক হয়ে গেছে এখন আর ঠিকঠাক মতো পড়ে না জালে। প্রথম 2-1 দিন যেভাবে পড়েছিল সেইভাবে আর পড়ে না। তবে বড় পুকুর থেকে খাবার মাছ যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। এই দেখুন মাছ দেখুন, দুটোই গাদলে তখন মিরগেল পাবে না। অনেকদিন ধরে কাতলা মাছ নেব করে, আর এমনকি কাতলা মাছ আমাদের এই রাস্তায় আসতো না। আজকের হঠাৎ ভ্যানে এসছে, আর আমি গেছিলাম কাকিমাদড়ি জল আনতে, গিয়ে দেখলাম, দেখে দাঁড় করিয়ে আর মা দিচ্ছিল ঠাকুর, মাকে ঠাকুর দেওয়া বাদে মাছ দেখতে বার করে এনেছি।
এনে আর এখন এই মাছ নেব। মাছ কাটবে না তো কাকু? সেই মাছ এখন হাড়ি খোলে তোমার তুললাম কেন? তাহলে বলতে পারতো নিচে দাঁড়াও। আপনি ভিডিও কল রাখুন, দেখুন ওজন দেখুন। সব মাছ এই অল্প মাছে আছে বলে তো। এসব মাছ অনেক দাম। হ্যাঁ দেখান, ঠিক আছে, পড়ে যাচ্ছে। দেখুন ওজন দেখুন। ঢালি ধারণা কেজিতে কতটা হবে? এক আধ দিন দুদিন হলে 200 বাজি দেওয়া যায়, তবে এই মাছ এই দামের মাছ না। হ্যাঁ যদি দাও না, বাকি দিলে আমি শোধ করে দেবো, আবার আসবে কাকুরা মাছ দিয়ে একেবারে পুকুরে ফেলে দিয়ে আসবে। মাছ পোনা মাছ বলে যে হাঁকছিলে। সোনা মাছ বলুন, লোক আসবে এসে জিজ্ঞাসা করবে। ও আবার দেখাবো মাছটা কি আছে। এই মাছটা কত পিস হবে একটা আনুমানিক ধারণা তুমি দিতে পারবে আমাকে? আনুমানিক না, একটা আনুমানিক ধারণা হলেই যথেষ্ট। ওটার মধ্যে দিয়ে এলো, ওটাই আমার বাড়ি। আজ আমরা চারজনে, আমি আর আমার এই 3 বান্ধবী, আমরা চারজনে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেখানে। বাড়ির নানান কাজকর্মের মধ্যে থেকে একঘেয়েমি দূর করতে আজকের ঘুরতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, কারণ আমরা সকলেই মেয়েরা যে অফিসে কাজ করে, যে বাড়িতে কাজ করে, সকলের মানে কাজের ব্যস্ততা থাকে, তার মধ্যে থেকে নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকেন। তবে সব সময় চেষ্টা করতে হয় সময়কেও একটু সময় দেওয়ার। তো সেরকমভাবেই আজকের অনেক দিন ধরে আমরা প্রায় গত 1 মাস ধরে প্ল্যানিং করছি একটু ঘুরতে যাব, তো আর যাওয়ার সময় হচ্ছে না। এ কাজ না হলে সে কাজ পড়েই যাচ্ছে। তার মধ্যে থেকে আজকে সময় বার করেছি, করে আমি আর আমার 3 বান্ধবী একসঙ্গে যাচ্ছি ঘুরতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে গেলে তো আমারও মন ভালো হয়ে যায়, আর আশা করি আপনাদেরও মন ভালো হয়ে যাবে। আমরা আমাদের এই গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি আমাদের সেই মন ভালো করার জায়গায়, সময়কে সময় দিতে যাচ্ছি। আমরা সকলে যখন গল্প করতে করতে আমাদের ঘোরার জায়গায় ঘুরতে যাব বলে হেঁটে চলেছি, সেই সময় দেখছি রাস্তার ধারে একটা জায়গায় পুকুর পাড়, আর রাস্তার ধারে এই ফুলগুলো ফুটে আছে। দেখতে কিছুটা কসমস ফুলের মতোই লাগছে, তবে এটা কসমস ফুল না, এক ধরনের ঘাস জাতীয় তারই ফুল। আমাদের এখানে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ায় এই যে মাটির রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, আর 2-1 দিন রোদ হয়েছে হালকা, সেখানে সাইড দিয়ে দিয়ে একটু শুকনো হয়েছে, সেখান থেকেই আমরা চারজনে হেঁটে চলেছি। আমাদের যাওয়ার পথে একটা টিউবওয়েল পড়েছে, যেটা দেখে দীপশিখার জল খাওয়া পেয়েছিল। যাই হোক, সে গেছে, সেই সঙ্গে মিলিও গেছে। সুপ্রিয়া, কি জল খাবি? একটা বোতল নিয়ে আসা উচিত ছিল, যেটা আমি একদমই ভুলে গেছি। তোদেরকে সাজিয়ে গুছিয়ে বার করতে করতেই তো আমার সময় চলে গেল। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এই হাঁসগুলোকে দেখতে পেলাম মাঠে চড়ছে জলের মধ্যে। বৃষ্টি হয়েছে তো এখন এই সময় মাঠে শামুক হয়, সেই শামুক খুঁজছে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের গ্রাম্য মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছিলাম আমার সহ আপনাদের সেই
পছন্দের জায়গা আমাদের বাড়ির পাশে যে বড় নদী আছে সেই নদীর পাড়ে এসেছি। জেটিঘাটে যাবো, তবে আজকের একেবারে সোজা জেটিঘাটে আসিনি, অন্য একটা পথ দিয়ে এলাম নদীর পাড়ে। এখান থেকে ঘুরতে ঘুরতে যাবো জেটিঘাটে, তারপর বাজার হয়ে বাড়ি যাব। একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না, না ঘোরার যে আমেজ সেটা তো পাবো না। নদীর পাড়ে এসেই প্রথমে রাস্তার উপরে দেখলাম একটা খুব সুন্দর রাধাচূড়া ফুল গাছ। তারপরে এই যে সময়কে সময় দিও বলতে, বাড়ি তো সারাক্ষণই কাজকর্ম থাকে, তারপরেও যদি মাঝে মাঝে একটু এইরকম সুন্দর জায়গায় ঘুরতে আসি তাহলে কি যে ভালো লাগে মনটা। আর সব কিছু কাজকর্মের পেছনে মাঝে মাঝে একটু নিজেকে সময় দেওয়া উচিত। আমরা তো সব সময় সবার জন্য ভাবি, সবার জন্য করি, তবে মাঝে মাঝে যদি এরকম ছোট ছোট একটু ঘুরতে আসা যায় নিজের জন্য তাহলে কেমন হয় বলুন তো। আমাদের এই নদীর রাস্তায় আর যে বাঁধটা সেটা ব্লক পিচিং দিয়ে করা আছে, কারণ এখানে একটা টাইমে প্রচণ্ড পরিমাণে জলের দাপট ছিল, এখনও আছে। আমাদের এই নদীটা তো অনেকটা বড় নদী, আর এই নদীর কাছে কিছু গাছালি আছে, যেমন এই যে এটা পাড়েই ঝাউ গাছ, আর বনের মধ্যে কিছু গাছ আছে, তার মধ্যে আমি যেটা সবথেকে ভালো চিনি এটা হচ্ছে বান গাছ। এখনও ফুল বা ফল কিছু হয়নি। আর ওই যে কেওড়া গাছে কেওড়া হয়েছে দেখছি, তবে কম পরিমাণে, সেইভাবে যে খুব বেশি হয়েছে সেরকমটা নয়, বোঝাও যাচ্ছে কিনা জানি না। আর এইখান থেকে নদীটাকে পুরো দেখা যাচ্ছে এই যে, তবে হালকা হালকা এখন ভাটা মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক। যদি পুরো একেবারে সার ভাটা হয় তখন বালির চটটা বেরিয়ে যায়। আপনাদেরকে তো এর আগে অনেক আগের একটা ভিডিওতে এসে বালির চটটাকে দেখিয়েছি, তবে একটু একটু করে চটটা বার হচ্ছে, নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে। সব থেকে মজার বিষয়, দুই একটা পাখি তো দেখাই যাচ্ছে, আর সঙ্গে ওই যে একটা পেঁচা দেখা যাচ্ছে। সময়কেও সময় দিও বলতে ঘড়ির কাঁটা থেমে থাকে না, কিন্তু অনেক অনুভূতি সময়ের সাথে হারিয়ে যায়। তাই সময় থাকতে আমার মনে হয় নিজের জন্য একটু সময় বাঁচিয়ে নিজের মতো করে থাকাটা অনেক বেশি জরুরি। কারণ কি, নিজে ভালো থাকলে তবেই না অপরকে ভালো রাখা যাবে। আর আমরা মেয়েরা সাধারণত সবসময় চেষ্টা করি সকলকে কি করে ভালো রাখবো, সকলের সব কিছু আবদার সব কিছু মেটানোর চেষ্টা করি, তবে নিজেদের সেই আবদার বা আনন্দ সেগুলো যে কখন বিলীন হয়ে যায় বুঝতে পারি না। তবে তার মাঝে থেকেও একটাই কথা শুধু আপনাদের কাছে আমার বলার আছে, সময় থাকতে থাকতে সময় দেওয়া উচিত। যেমন একটা টাইমে আমার কথাটাই ধরুন, এই যে ভিডিওর বিষয়টা আমি অতটা গুরুত্ব দিতাম না, কারণ জানি বিপ্লববাবু আছে, আমার এই বিষয়ে কোনো হেডেক নিতেই হতো না। আজকের পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে, সময়ে আমাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে পুরো চ্যানেলটাই আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। বিপ্লববাবুর মতো করে ব্যস্ত, আমি আমার মতো করে ব্যস্ত, মাঝে মাঝে নিজের মতো করে সময় কাটাচ্ছি, কখনো কখনো হয়ে ওঠে না, সংসারের নানান কাজকর্ম থাকে, তবুও চেষ্টা করি তার মধ্যে থেকে বেরিয়ে একটু নিজেকে সময় দেওয়ার। অনেক দিন ধরে আসবার ভাবছি নদীর পাড়ে একটু ঘুরতে, সময় আর বার করতে পারি না। আজকের অনেক দিন পরে মনে হলো একটু সময় দিই নিজের জন্য, আর নিজের মন ভালো রাখতে একটু মাঝে মাঝে আমি এখানে আসতাম, তবে এখন বহুদিন পরে এলাম আজকে। কেমন লাগছে তোদের বল? তোরা আমাকে প্রতি সময় যখন একটা করে ডেট করা হয়, ডেটটা ক্যান্সেল করা হয়, তখন শুধুই বলে
তুমি প্রতিবার শুধু বলো যাবে যাবে করে, আর যাও না, ভাল লাগে না ভাল লাগে না, লাস্ট পর্যন্ত এবারে আমরা সকলে আসলাম। তার মধ্যে শিল্পাটা আসতে পারিনি, খুবই খারাপ লাগছে। ও আসলে আরেকটু ভালো হতো। সোনালিও আসবে বলেছিল, সেও আসতে পারিনি। একটা জাল নিয়ে আসলে হতো রে, ওরা তো জাল ফেলছে, হতো না একটা জাল নিয়ে আসলে আমরা ওরকম জাল ফেলতাম। আমার যে ছোট জালটা আছে ওইটা নিয়ে আসলে হতো। হ্যাঁ, আমরা যখন খাচ্ছিল না তখন ভাবতে তোমাদের সঙ্গে ছুটি খুঁজি বের করছি, বের করে জাল করতে যাবো। তখন গেলাম না, এই নদীতে খাওয়া খাইয়েছিল না আমি। আমাদের এখানে যেহেতু প্রচুর জেলে বন্ধু আছে, তারা এখনও নদীতে নামেনি, তাই তাদের সকলের নৌকা, দড়ি, ড্রাম, একটা নদীতে মাছ ধরতে গেলে যা যাবতীয় জিনিসপত্র লাগে সবটাই কিন্তু উপরে তোলা। আর নৌকাগুলো খুব সুন্দর করে কাছি দিয়ে নোড় মেরে বাঁধা আছে। আর ওই যে আমার সখীগণ আপন মনে গল্প করে চলেছে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই জেটি ঘাটে চলে এসেছি। আর আমার সখীগণ যেই বুঝতে পেরেছে যে এটা জেটি ঘাটে আমরা এসেছি, অমনি দৌড়ে দৌড়ে ওরা আমার আগে জেটি ঘাটে থাম করা আছে বসার জন্য, সেখানে চলে গেছে আনন্দ করতে করতে, আবার ডাকতে আসছে। কি বলছিস? সেই মজা হচ্ছে তাই? অত দূরে গেছিস কেন? চলে আয়, আরো চলে আয়, চলে আয়। নদীর যে পলি পড়ে না, ওই পলি কালো মতন জল সাদা, এটা কানে। নদীর পাড়ে এসছি, জেটি ঘাটের গায়ে জলের ঢেউয়ের যে ধাক্কা, কুলকুলানি আওয়াজ। বান্ধবীগণ, কেমন লাগছে তোমাদের এখানে এসে? এই দীপশিকা, ওখানে বসিস না, আরো থাম, আস তাই থামে বস, অত ধারে বসিস না। ভালো লাগছে? থাকবি এখানে কিছুক্ষণ? ঠিক আছে। আমরা এখানে ঘুরতে এসে একটু বসে রেস্ট নিচ্ছি, হাওয়া খাচ্ছি। আর আমাদের সকলের জন্য 10 টাকা করে প্যাকেজ আছে, যে যাই খাক 10 টাকার বাইরে গেলে হবে না। তো এখন দীপশিকাকে প্রথমে জিজ্ঞেস করা যাক, দীপশিকার থেকে শুরু হোক। তোমার জন্য 10 টাকা বরাদ্দ, ঠিক আছে? বলো তুমি 10 টাকা কি খাবে? ফুচকা, আইসক্রিম, ঘুগনি, মশলা মুড়ি, নাকি তোমার ইচ্ছা খুশি তুমি বলো। 10 টাকা বলো বরাদ্দ, ঠিক আছে? একটা ক্রিম বিস্কুট নেবো আর 5টা জালজিরা। 5টা জালজিরা, একটা ক্রিম বিস্কুট। 10 টাকা করলে হবে তো? আচ্ছা, ঠিক আছে। এবার যাব আমাদের মিলি মহারানীর কাছে। মিলি বলো, তোমারও 10 টাকা বরাদ্দ। আইসক্রিম। সুপ্রিয়া? আমিও আইসক্রিম খাবো, কিন্তু আমাদের দীপশিকা যদি আমাদের আইসক্রিমের লোভ দেয় সেটা কিন্তু হবে না, কারণ তুমি খাবে ক্রিম বিস্কুট, ক্রিম বিস্কুট তো আমরা খাবো না, কি বলিস? আমরা লোভও দেবো না।
এখন ধীরে ধীরে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বেশি অনেক গল্প গুজব করলাম। এবার আস্তে আস্তে বাড়ির পথে যাব আমরা। বাড়ির পথে যাওয়ার আগে আমাদের ঘুরতে আসবো আর একটু কিছু খাবো না, সেটা তো একেবারেই হতে পারে না। তবে বাজার হয়েই বাড়িতে যাব, একটু খাওয়া দাওয়া করব। আমরা যখন এসেছিলাম তখন একটাও লোকজন ছিল না। এখন ধীরে ধীরে যত বিকাল হচ্ছে আস্তে আস্তে লোকজনে ভরে যাচ্ছে জেটিঘাটটা। আমরা জেটিঘাট থেকে ফিরে সোজা আইসক্রিমের দোকানে গেছিলাম। তবে মিলির আর আমার সঙ্গে যে ঘটনাটা বারবার ঘটেছে, সেই একই ঘটনা আবারও ঘটেছে। আইসক্রিমের দোকান বন্ধ। তারপরে মিলি আর সুপ্রিয়া দুজন ফুচকা খেলো, আমি আর কিছু খেতে ইচ্ছা করলো না। আর দীপশিকার তো যেমন কথা ছিল ক্রিম বিস্কুট আর জলজিরা, দীপশিকার সঙ্গে আমিও কয়েক প্যাকেট জলজিরা নিলাম। নিয়ে এখন আস্তে আস্তে আমরা সকলে বাড়ির দিকে আস্তে আস্তে করে চলছি। আর আজকের আমাদের বাজারে প্রচুর ভিড় হয়েছে, বাজারে একটু অনুষ্ঠান হচ্ছে, যে কারণে বাজারের মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি আমি। জেটিঘাটে গিয়ে আমাদের সময়টা কেমন কেটেছে? আমরা আমাদের মতো সময় কাটিয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা বাজার ঘুরে বাড়ি যাচ্ছি, জেটিঘাট হয়ে বাজার ঘুরে বাড়ি যাচ্ছি। আর বাবা এখন বাড়ি থেকে আসছে বাজার করতে। বাজারে প্রচন্ড ভিড়, আজকের একটা অনুষ্ঠান মতো হচ্ছে। আজকের সেই সকাল থেকে শুরু হওয়া পর্বটা সময়কেও সময় দিও বলে নদীর পাড়ে গেছিলাম। আমাদের এই সুন্দরবনের বিদ্যাধরী নদী, আমাদের বাড়ির ধারে যে পঞ্চমুখী নদী, সেখানে গেছিলাম ঘুরতে। তার কিছু ক্লিপিং আপনাদেরকে দেখালাম। ফেরার পথে টুকিটাকি খাওয়া দাওয়া হলো। সেই সঙ্গে আজকে বাজারে ক্লিপিংটা খুবই ইচ্ছা ছিল আপনাদেরকে দেখানো, তবে বাজারে একটা প্রোগ্রাম হওয়াতে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজনের গিঞ্জি হয়ে গেছে, যে কারণে আর আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, তবে দিন শেষে আজকের পর্বটা শেষ করছি। এতক্ষণ সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।